নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব কাতলা মাছ। আপনারা সবাই বাড়িতে কাতলা মাছ রান্না করে থাকেন, তবে আমি কিভাবে ধনেবাটা ও জিরে বাটা দিয়ে কাতলা মাছ রান্না করি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার রান্নার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রান্নার জন্য নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছের পিসগুলো বেশ বড় সাইজের, আর মাছটাকে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেশি কাতলা মাছ যদি একটু বড় সাইজের হয়, স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে কাতলা মাছের ঝোলে দেওয়ার জন্য নিয়েছি আলু। আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার জল দিয়ে বারবার ধুয়ে নিয়েছি। এবার মাছ ও আলু ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ কিছুটা সরষের তেল। আর মাছ ভাজার জন্য তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো কাতলা মাছ এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু সময় পর মাছের এক দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে খুব সাবধানে আমি উল্টে দিলাম। আর দেখুন এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর আলু দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম। এবার বেশ কিছু সময় নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা ভেজে নেব। কিছু সময় নাড়াচাড়া করার পর আলুর কালার চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা চিনি। আর চিনি গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। এবার কয়েক সেকেন্ডের জন্য জিরেটাকে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর জিরেটা ভাজা হলে খুব ভালো একটা গন্ধ বেরোবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেশ ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আবারও বেশ ভালো করে মশলা কষিয়ে নেব। আর তত সময় কষাবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে আদা পেঁয়াজ বেশ ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে একটা বাটিতে আমি নিয়েছি ধনে ও জিরে বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সামান্য জল দিয়ে মশলা বেশ ভালো করে গুলে নেব। একটা চামচ দিয়ে মশলাটা বেশ ভালো করে জলের মধ্যে গুলে নিলাম। এদিকে পেঁয়াজ আদা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার জলে গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে এই জল বেশ ভালো করে শুকিয়ে নেব। কিছু সময় নাড়াচাড়া করার পর মশলার থেকে জল শুকিয়ে গেছে, আর খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর মশলাটা বেশ ভালোভাবে কষানোও হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা জল। আর আলু সেদ্ধ হবে, তাই আমি দেখে মোটামুটি মাঝারি জল দিলাম। ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে হালকা ভেজে রাখা আলুগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর আলু দিয়ে আমি বেশ কিছু সময় ঢাকা লাগিয়ে দেব, তাহলে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছু সময় পর ঢাকনা খুলে নিয়েছি।
আর ঝোল খুব সুন্দর ফুটে গেছে, আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পর বেশ ভালো করে ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে আমি আবারও কিছু সময় ঝোল বেশ ভালো করে ফুটিয়ে নেব, তাহলে ঝোলের মধ্যে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট পর ফিরে চলে এসেছি। দেখুন, আলু মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাতলা মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে। দেখুন, এইভাবে ঝোল অবস্থাতেই আমি কাতলা মাছের ঝোলটা নামিয়ে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আশা করি খেতেও বেশ ভালো লাগবে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। কাতলা মাছের ঝোল পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর এইভাবে জিরে ও ধনে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারা কাতলা মাছের ঝোল রান্না করে খাবেন, খেতেও আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি করে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।